স্টেজিংয়ের ক্ষেত্রে সব ক্যান্সারের স্টেজ আছে 1 থেকে 4 পর্যন্ত, দ্যাট ইজ 1 to 4। তো স্টেজ 1 to 4 যখন আমাদের কাছে পেশেন্টটা ওভারিয়ান ক্যান্সারের পেশেন্ট আছে আর্লি স্টেজে, আমরা বললাম যে আর্লি স্টেজে খুব কমই আসে, তো এগুলো আমাদের ধরা পড়ে খুব অ্যাক্সিডেন্টলি অথবা অন্য কোনো কারণে আলট্রাসাউন্ড করেছে বা গাইনোকোলজিস্টের কাছে গিয়েছে অথবা অন্য কোনো কারণে তার অপারেশন হয়েছে যেখানে তার ডিম্বাশয় ফেলে দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে যে ওভারিয়ান ক্যান্সারগুলো ধরা পড়ছে। তো দেখা যায় অনেক লেট স্টেজে আসে, আমরা যেটা বলি একটা বায়োপসি অথবা হিস্টোপ্যাথোলজিক্যাল রিপোর্ট পেলে আমরা কনফার্ম হতে পারি যে ওভারিয়ান ক্যান্সার বা এখানে সার্কোমা বা যে কোনো ক্যান্সার জাতীয় কোনো ডিজিজ যদি থাকে সেটা বায়োপসির পরেই বোঝা যায়, অথবা অনেক সময় পানি চলে আসলে পানি থেকে আমরা কিছু পরীক্ষা করে ওখানে ম্যালিগন্যান্ট সেল পাওয়া গেলেই কিন্তু এটার কনফার্মেশন হয়। এবং আমাদের রেডিওলজিক্যাল কিছু ইনভেস্টিগেশনসও এখানে খুব গুরুত্বপূর্ণ, একটা আলট্রাসোনোগ্রাফি করা অথবা এমআরআই অথবা সিটি স্ক্যান, এক্সরে চেস্ট এবং কতগুলো টিউমার মার্কার্স, ব্লাড থেকে আমরা কিছু টিউমার মার্কার্স করে থাকি যেটা কিনা রেস থাকে অনেক সময়, যেমন CA-125, জার্ম সেল টিউমারের ক্ষেত্রে বিটা এইচসিজি, LDH, আলফা ফিটোপ্রোটিন, এইসব কিছু ব্লাড টেস্ট আছে যেগুলো আমাদের দেখা যাচ্ছে নর্মালের চেয়ে অনেক বেশি, 3 থেকে 4 গুণ বেশি বলি আমরা, যখন হয়ে থাকে অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে তখন আমরা সাসপেক্ট করি যে এখানে কোনো ক্যান্সার বা সার্কোমা থাকতে পারে।